আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইউটিউব চ্যানেল হাসান হাইস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাইস 97-এর পক্ষে আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় হলো এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি কার প্রোডাকশন, এর পিছনে কে কাজ করতেছে, কে আছে, তার গডফাদার কে, এগুলা খোঁজ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে বিএনপির জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। এই জাতীয় নাগরিক পার্টি নামক এই দলটি, এর পিছনে কে আছে, এদের গডফাদার কে, এদের জন্ম কোথা থেকে, এদের পিছনে কারা কাজ করতেছে, এরা জন্মলগ্ন থেকে শুধু বিএনপির সমালোচনা করে যাচ্ছে, বিএনপির দোষ ত্রুটি খুঁজে বেড়াচ্ছে, বিএনপির বিরুদ্ধে বড় বড় ভাষণ দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, বিএনপিকে সারাক্ষণ আক্রমণে রাখছে। বিএনপির জাতীয় নেতাদেরকে আক্রমণ করতে এতটুকু দ্বিধা করছে না। এই সন্ত্রাসী কয়েকটা ছেলেপেলে, এরা বিএনপির তারেক রহমান থেকে আরম্ভ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কি স্থায়ী কমিটির সকল জাতীয় নেতাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছে। এই বেয়াদবগুলা, এদের পিছনে নিশ্চয়ই বড় কোনো ইন্ধনদাতা আছে, যে ইন্ধনদাতা শুধু তাদেরকে ইন্ধন দিয়ে যাচ্ছে, যে অর্থ দিয়ে যাচ্ছে, যেই সবসময় যেই তাদের পিছনে কাজ করে যাচ্ছে, যে বিএনপিকে আক্রমণ করার জন্য, বিএনপিকে সবসময় আক্রমণ করার জন্য, বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য, বিএনপিকে কিভাবে গালি দেওয়া যায়, বিএনপিকে কিভাবে ছোট করা যায়, এইটার পিছনে এই কয়েকটা 5-6টা বেয়াদব, এরা এনসিপি নামক একটা দলের মাধ্যমে শুধু বিএনপিকে আক্রমণ করে যাচ্ছে। আমি আশা করব বিএনপির গোয়েন্দা সংস্থা এবং মিডিয়া সেল, এদের পিছনে কারা আছে, কারা এদেরকে দিছে, অর্থ সহযোগিতা করতেছে, কারা এদের পিছনে ইন্ধন যোগাচ্ছে, কারা এদেরকে লেলিয়ে দিছে বিএনপির পিছনে, বিএনপিকে আক্রমণ করার জন্য, বিএনপির কীভাবে সম্মান হানি করা যায় সেই চেষ্টা করার জন্য। এইটা বিএনপির উচিত হবে অনতি বিলম্বে এটার পিছনে তথ্য সংগ্রহ করা, এর পিছনে কে আছে, এদের পিছনে কারা আছে, এরা কেনই বা বিএনপির উপর আক্রমণ করতেছে, বিএনপিকে সবসময় গালমন্দ দিচ্ছে, এটার পিছনে কি রহস্য, এটা উদ্ঘাটন করার একমাত্র দায়িত্ব এবং কর্তব্য হলো বিএনপির গোয়েন্দা সেল এবং মিডিয়া সেলের। আমি আশা রাখবো বিএনপির গোয়েন্দা সেল এবং মিডিয়া সেল এই জাতীয় নাগরিক পার্টি নামক এই দলটার পিছনে কারা কাজ করতেছে, এটা কি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে, না কোনো সন্ত্রাসী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করছে, এর পিছনেই বা কারা আছে, কারা এদেরকে এইভাবে ইন্ধন যোগাচ্ছে, অর্থ সাহায্য দিচ্ছে, এটার খোঁজ করার জন্য আশা করি বিএনপি মিডিয়া সেল এবং গোয়েন্দা সেল এদের যেই পিছনে কারা আছে এটার খোঁজ নিয়ে জাতিকে জানাবে, এই আশা রাখি। বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের